আমার মনে হয় ঋতুদি আর বুম্বাদা মনে হচ্ছে 100 ছাড়িয়ে যাবে, যেই অবস্থায় যাচ্ছে, যেই রেটে যাচ্ছে। আমার মনে হয় যেই রেটে ওনারা সাকসেসও পাচ্ছেন, এটা 50তম, এটা আই থিঙ্ক ইটস আ ম্যাটার অফ টাইম। যেদিন শীঘ্রই তোমাদের সঙ্গে আবার দেখা হবে 100তম ছবি এবং এভারগ্রিন পেয়ার, তো সেটা ডেফিনেটলি বাংলা ছবির দর্শক, বাংলা ছবির প্রেমিক যারা আছেন তারা আমার মনে হয় বারে বারে এই জুটিকে দেখতে চায়, এবং যখনই ওনারা এসেছেন তখনই বক্স অফিসে তহলকা মাচিয়েছেন। তো ইটস এ গ্রেট ফিলিং। ইন্ডাস্ট্রির একজন সদস্য বা বুম্বাদা এবং ঋতুদি দুজনেই খুব কাছের, এবং সুরিন্দা ফিল্ম, তিনজনেই আমার সবচেয়ে কাছের মানুষ ইন্ডাস্ট্রির মধ্যে, এবং তাদের এই সাকসেসকে ভাগ করার জন্য আজকে আমরা সবাই এখানে এসেছি। আমি আমার দর্শক সবচেয়ে প্রিয় জুটি, আমি আর আমার দর্শক যারা টিকিট কেটে আমার ছবি দেখে, আমার এই জুটিটা বেস্ট জুটি আমার কাছে। খুব কাছের মানে এদের কোলে বড় হয়েছি আর কি, তো সুতরাং সেই দেখতে দেখতে 50তম ছবি দেখতে চলেছি, এবং এটা এতটা সাকসেসফুল, এটা ইন্ডাস্ট্রির একজন সদস্য হিসাবে আমার দারুণ লাগছে, এক নম্বর। আর দ্বিতীয়ত এত বছর বাদে আবার ওনাদের ছবি আমরা পাচ্ছি, এবং বহুদিন বাদে আবার একটা সাকসেসফুল ছবি আমরা পাচ্ছি, বাংলা ছবি। তো সুতরাং দর্শকরা রয়েছেন, দর্শকরা বাংলা ছবির সঙ্গে রয়েছেন, এটা তাদেরকে কৃতজ্ঞতা, তাদেরকে প্রণাম, শুভেচ্ছা, ধন্যবাদ, এবং ডেফিনেটলি এতে আরও আমরা ইন্সপায়ার্ড হলাম, আরও ভালো ছবি বানাতে হবে, এটাই। ভাই থ্যাংক ইউ সো মাচ যারা পাশে ছিল, এবং থ্যাংক ইউ আরও বেশি করে তাদেরকে সো মাচ যারা বিপক্ষে ছিল, কিন্তু আমি খুব একটা বেশি এই বিষয়ে বলবো না, কারণ এখনও একটা সাবজুডিস ম্যাটার রয়েছে, আমার সেই মুহূর্তে এটা নিয়ে বলাটা উচিত হবে না। না, আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে আমি অযোগ্য দেখবো, আমি ভেবেছিলাম যে প্রেমিয়ারে দেখা হবো, কিন্তু হয়নি। অ্যান্ড আজকে ফাইনালি যে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে, অবভিয়াসলি ফর 3 ভেরি স্পেশাল পিপল, কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা, অবভিয়াসলি আমার কাছে আমার মাস্টার মশাই, সেটা আমাদের একটা স্পেশাল কানেকশন। অ্যান্ড অবভিয়াসলি বুম্বাদা, ঋতুদি, সো আমাদের একজন মেগা স্টার আর একজন আমাদের লেডি সুপারস্টার, এদের ছবি দেখাই মানে দেখতেই হতো। এবং আই থিঙ্ক আমি আগের দিনও যেনকে এখানে দেখা হয়েছে, ওদের একটা স্ক্রিনিং চলছিল, এবং সেখানে আমি এসে বলেছি যে এটা সচরাচরভাবে এটা দেখা যায় না যে একটা জুটির 50তম ছবি, এটা সত্যি ইতিহাস। তার সঙ্গে যে যটাই ছবি আসুক সেগুলো সব একদিকে, এবং একটা 50তম ছবি একটা জুটির, সেটা একটা মানে ইতিহাসের পাতায় লিখে যাওয়ার মতন, এবং আমার মনে হয় এটা বাংলার জন্য একটা বিশাল বড় গর্বের ব্যাপার। তো সবার আসা উচিত, সবাইকে অযোগ্যকে তার যোগ্য মর্যাদা দেওয়া উচিত। সত্যি তাই, আজও এই প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটির ম্যাজিক যে এখন অব্যাহত আছে, এটাই সবথেকে বড় প্রমাণ। আর আমার ভীষণ ভালো লাগছে আজও দর্শক এই জুটিকে দেখতে চায়, এবং এটার থেকে আনন্দের বিষয় আর হয় না, এবং দুজনকেই খুব সুন্দর লাগছে। আজকে ছবিটা দেখবো। দেখো এখনো মির্জা জোন থেকে বেরোতে পারেনি, বুঝতে পেরেছো? এবার আমি যদি হাত পা চালানো শুরু করি তাহলে তো ছেড়েই দাও। না, আজকে যেটার জন্য এসছি সেটা নিয়ে আমাদের বেশি কথা বলা উচিত। মানে রেসপন্স তো খুব ভালো, অলরেডি রিলিজ হয়ে গেছে, আমরা সবাই জানি। এবং হ্যাঁ, মানে এই জুটিকে দেখার জন্য যেমন আগের আমাদের বাবা মায়েরাও অপেক্ষা করে থাকতেন, তেমন আমরাও অপেক্ষা করে থাকি। তো জেনারেশনের পর জেনারেশন চলছে, এবং আরও ভালো হোক, এটাই বলবো। ভালো লাগছে, অবভিয়াসলি অযোগ্য দেখতে এসেছি, সবাই এই সিনেমাটা দেখে সবার খুব ভালো লেগেছে। আমি চাইবো যারা এখনও দেখেনি তারা সবাই দেখুক, এবং অবভিয়াসলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, তার জুটি 50তম জুটি, অবভিয়াসলি আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রি পার্সনদের জন্য এটা গর্বের ব্যাপার। একদমই তাই। মানে বুম্বাদা এবং ঋতুদির জুটি উত্তম সুচিত্রার পরে আমরা গুনে থাকি, সো তাদের 50তম ছবি মানে আমাদের কাছে একটা সেলিব্রেশনের মতো। আমরা সবাই এসেছি, চাইবো সবাই এই ছবিটাকে সাপোর্ট। ভাবা যায়
হ্যাঁ, আমিও সেটাই অবাক হয়েছি, মানে এত বছর ধরে দুজনকেই দেখতে এত ভালো লাগছে। আমার মনে হয় যে মানে হয় না যে দুজনে, আমি ইন্টারভিউগুলোও দেখছিলাম, ওদের মধ্যে একটা খুনসুটি আছে, একটা ভিতরের কেমিস্ট্রি আছে, সেইটা না মানে শুধুমাত্র 50টা 60টা 100টা করার জন্য নয়, ওটা একটা দুজন মানুষের প্রতি দুজন মানুষের রেসপেক্ট আছে, তো সেই জন্য দেখতে সবসময় ভালো লাগে। তাই জন্য আমরা সবাই এসেছি, তোমরা সবাই এসেছো, ঠিক আছে, ভালো থেকো সবাই। অ্যাকচুয়ালি আমি আজকে না খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছি, কারণ ছোটোবেলায় এই জুটিটার ছবি একসঙ্গে বাড়ির সবার সঙ্গে বসে দেখতাম, আর আজকে এই জুটিটার সঙ্গে বসে তাদের 50তম ছবি সিনেমা হলে বসে এনজয় করতে পারবো। সো এইটা ভেবেই খুব এক্সাইটেড লাগছে। ছবি দেখতে এসছেন, অনেক দিন ধরে ভাবছি কবে 50তম ছবি হবে, আর যদি সেটা হয় সে দেখতে আসবো আমি। তো বুম্বা দুদিন ধরে আমি বলে যাচ্ছে এসো 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 করে যাচ্ছে, ঋতুও তাই, দেখা যাক হয়ে যাবে তার বলবো আমি। আমার প্রিয় জুটির 50তম ছবি, তো আমার কিছু বলার নেই, আমি জাস্ট ওয়েট করছি কখন ভেতরে গিয়ে সিনেমাটা দেখবো। একদমই তাই, ছোটোবেলা থেকে সেটা দেখছি আর কি। বুম্বাদা ঋতুদি মানে আমাদের কাছে আগে মানে প্রসেনজিৎ ঋতুপর্ণা মানে এটা একটা বিশাল ব্যাপার, সেখানে তাদের 50তম ছবি, এবং আজকে এই ছবিটা আমরা দেখব, খুবই এক্সাইটেড ডেফিনেটলি। এবং আমার কাছে খুবই স্পেশাল, কারণ ওদের এই জুটির একটি ছবিতে আমি একটু হলো সাক্ষী থাকতে পেরেছি, সেটা একটা ভালো লাগার জায়গা আমার কাছে, এবং আমাদের গর্ব আমি বলতে পারি। হ্যাঁ, বোম্বাদা ঋতুদির 50তম ছবি, এমনি একটা হিরো অথবা একজন হিরোইন তার এমনি একা 50টা ছবি করাটা খুব শক্ত হয়ে যায়, সেখানে দাঁড়িয়ে দুজনে মিলে 50তম ছবি মানে একটা বিশাল ব্যাপার, স্পেশাল মোমেন্ট, আমাদের সবার ইন্সপিরেশন, সুতরাং অবভিয়াসলি দেখে নিশ্চিতভাবে আনন্দ পাবো। ওই জন্য তো সেজে টেজে চলে এসেছি একেবারে, আর নিজেকে আটকে রাখতে পারিনি, সত্যি মানে ও এভারগ্রিন। এনারা সবসময় মানে হয় না মানে সারা জীবন এরকম ইয়াং থাকবে, এত সুন্দর এত হ্যান্ডসাম বুম্বাদা অ্যান্ড প্রিটি বিউটিফুল ঋতুদি আমাদের ভীষণ পছন্দের, ইন্ডাস্ট্রির সবার মানে পছন্দের। তাদের এই 50তম ছবি মানে অযোগ্য। ইভেন আমি কেজির কথাও বলবো, কৌশিকদার ছবি, তো আমি সুপার এক্সাইটেড। অসাধারণ লাগছে, আর সবাই ফেভারিট মানুষ, ঋতুদি, বুম্বাদা, কৌশিক গাঙ্গুলি স্যারের ছবি, অ্যান্ড সুপার ডুপার এক্সাইটেড, মানে এত ভালো চলছে, ইটস আ ব্লকবাস্টার, রাইট? উই আর সো হ্যাপি, বাংলা সিনেমা এত ভালো চলছে, খুবই ভালো খবর। অ্যান্ড অডিয়েন্স ভীষণ পছন্দ করেছে, ট্রেলার তো অসাধারণ, এখন ছবিটা দেখব। আমি তো ছবিটা দেখতে এসেছি, খুবই প্রশংসা শুনেছি, সো রিয়েলি এক্সাইটেড। এবং যারা যারা অভিনয় করছেন তারা সবাই বন্ধুবৃত্তের মানুষ, পাশাপাশি গানটা গেয়েও আমি খুবই আনন্দ পেয়েছি, মানে অনেক দিন বাদে একটা এত ভালো প্লেব্যাক করলাম, এবং সেটা মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালো লাগা তা দিয়ে প্রমাণও হচ্ছে। সো হোপফুলি খুব দারুণ এক্সপিরিয়েন্স হবে। আমি বসে থাকি প্রায় এই সন্ধেবেলায়, আকাশের গায়ে লেখা অযোগ্য আমি। অ্যাজ অ্যান অডিয়েন্স ভীষণ এক্সাইটেড, তাদেরকে আবার একসঙ্গে দেখতে এত বছর পরে, জাস্ট এক্সাইটেড, আর কিছু বলার নেই, খুবই এক্সাইটেড। একদমই, এত বছর ধরে একসঙ্গে তারা জুটি এবং এত ফেমাস, ছোট থেকে বড় হয়েছি তাদেরকে দেখে, আজ 50তম তাদের ছবি, আমরা তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আমি কি বলবো, যাদেরকে ছোটোবেলা দেখে বড় হয়েছি আজ তাদেরকে আবার দেখছি। অ্যান্ড বোধহয় লাস্ট ওদের সিনেমা দেখেছিলাম আমরা, যাই হোক বেশ কয়েক বছর আগে ওদের লাস্ট সিনেমা দেখেছিলাম, আবার ছোট ছিলাম তখন, হ্যাঁ অনেক ছোট ছিলাম, আবার দেখতে এসেছি, তো ডেফিনেটলি ভেরি এক্সাইটেড। কারণ আমি জানি খুব ভালো করে যে খুব ভালো একটা ছবি দেখে বেরোবো। আচ্ছা, আলোক বলে শেষ হওয়ার পর হ্যাঁ ওরকমই না,
পাবলিকলি ফার্স্ট রিউনিয়ন। হ্যাঁ, থ্যাংক ইউ। অযোগ্য আমরা উপভোগ করছি না, এই ছবিটা আসলে দর্শকের ছবি হয়ে গেছে, মানে তারা উপভোগ করছেন এবং শুধু উপভোগ বলবো না, মানে অসম্ভব একটা পজিটিভ রিপোর্ট ছবিটা। সো দিস ফিল্ম হ্যাজ বিকাম নাও অডিয়েন্স ফিল্ম, যাদের জন্য আমরা ছবি বানাই, যাদের জন্য আমরা খাটি। গত 40 বছর ধরে খেটে আসছি, আমি যেহেতু 30 বছর কাজ করেছি। সো আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্লেসিং ঈশ্বরের, মার এবং দর্শকের। মানুষজন দেখছেন পাগলের মতো, ভেরি পজিটিভ রিপোর্ট। আই এম সো উই আর অফকোর্স ভেরি ভেরি হ্যাপি। ঋতুদি, অযোগ্যের জন্য আমরা এত খুশি, ঠিক বলে বোঝাতে পারবো না যে কতটা ভেতর থেকে আনন্দ হচ্ছে, এটাই ভেবে যে দর্শক আমাদের এত এত ভালোবাসে। মানে এত বছর ধরে তো কম পরিশ্রম আমরা করিনি বা করছিও, এখনো করবো আরো। তো তারপরে যে এই যে একটা দারুণ ফল, একটা রেজাল্ট, সেটা বোধহয় এত দারুণভাবে প্রত্যেক মুহূর্তে উপলব্ধি করতে পারছি যে এত বছরের পরিশ্রমটা সার্থক হয়েছে। এবং কৌশিক গাঙ্গুলির মতো পরিচালকরা যদি এইভাবে আমাদের সঙ্গে কাজ করেন, তাহলেই বোধহয় এরকম একটা দুর্দান্ত কাজ আমরাও দিতে পারি। অযোগ্য 2 কবে আসছে? অযোগ্য 2 কবে আসছে জানি না, তবে একটা জিনিস ঘটনা, আমি আজকেও গেছিলাম প্রিয়াতে, সবার মুখে একটাই কথা, এইটা না 50 না 51, 52, 53 আপনারা করতে থাকুন। যাই বলছি আপনারা ভালোবাসতে থাকুন, তাহলে আমরা করবো। বাট আজকে আমি আরেকটা জিনিস বলছি, আমাদের এই আজকে স্পেশাল স্ক্রিনিংয়ে ইন্ডাস্ট্রির সবাই, একটা আপনারা জানেন কিছুদিন আগে আমি আমাদের সময় যারা তারা সিনিয়রদের নিয়ে একটা স্পেশাল স্ক্রিনিং করেছিলাম। আজকে আমার ইন্ডাস্ট্রির যারা আমার থেকে কিছু ছোট, আমার সমবয়সী, বড়রাও সবাই মিলে এসছেন দেখতে। অ্যান্ড আই থিঙ্ক ইট ইজ আ গ্রেট মোমেন্ট। এই ধরনের মুহূর্তগুলো শুধু সিনেমা নয়, অযোগ্য তো আসবে, তারপরে আরও অনেক সিনেমা আসবে। কিছু মুহূর্ত বোধহয় আমার কাছে মনে হয়, আমি 40 বছর কাজ করছি, এটা আমার একটা বড় ফ্যামিলি। এই মুহূর্তটা না অনেক বছর পরে বোধহয় আবার ধরা পড়বে, সবাই এক জায়গায় আসা। অ্যান্ড এবং কারণ সবাই আমাকে আমাদের দুজনকে ভালোবাসেন বলে এসছে। অবশ্যই ছবিটা তো ইম্পর্টেন্টও, এবং তার সঙ্গে আমি আজকে যেটা করেছি, আপনারা ছিলেন না ভেতরে, জানাবো যে এই স্ক্রিনিংটা বেসিক্যালি আমরা স্টার্ট করেছি টু রেসপেক্ট নন্দিতাদির সঙ্গে ছিলেন, সে নেই কলকাতায়। সো আমরা বলেছি যে আজকে প্রাক্তন না হলে দৃষ্টিকোণ বা অযোগ্য হয় না। তো আই থিঙ্ক দে নিড টু হ্যাভ এ হিউজ ক্রেডিট। তো আমরা নন্দিতাদিকে ডেকে আশীর্বাদ নিয়ে আমরা এটা ওনাদের প্রাপ্য, বছর পর ওনারা যদি প্রাক্তন না করতেন তাহলে অযোগ্য অবধি আমরা পৌঁছতাম না। ঋতুদি, হওয়া সম্ভব কিনা জানি না, আর তবে আমি 3 বার দেখে ফেলেছি ছবিটা, তারপরেও আবার এসছি, মানে বুঝতে পারছো আমার একটা প্রেম রয়েছে এই দুজনের প্রতি, ঋতুদি আর তার মধ্যে শিলাদার প্রতি তো আমার একটা ব্যথা। হ্যাঁ, আমি 3 বার না, ও 3 বার দেখেছে শুনে আমি আজকে চলে এসেছি যে আমাকে অন্তত একবার দেখতেই হবে। না, বিশ্বাস করতে সত্যিই অবাক লাগে, কারণ আমার তো মেরে কেটে 15টা হয়েছে, কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে 50টা ছবি একসঙ্গে করতে গেলে ওদের ইন্ডিভিজুয়াল ছবি তো নিশ্চয়ই অনেক, মানে আমি জানি না কত কী করেছে, কিন্তু একসঙ্গে একটা জুটি 50টা ছবি আমি ভাবতেই পারি না। এখন তো জুটি বলে কোনো বস্তুই নেই। সো এরা সব দিক থেকে একটা, মানে কি বলবো, এক্সাম্পল ক্রিয়েট করেছে আর কি, যে জুটিও এরকম হতে পারে। আর ওদের এই ছবি তো মানে লোকজন এত মানে হাউসফুল যাচ্ছে, ওদের শোজ এত দেখছে, কি বলবো, আমাদের মাঝে মাঝে স্বপ্নেই মনে হয়, কারণ আমাদের জেনারেশন এগুলো কোনোদিন দেখবে না। সো হিস্ট্রি আর কি। সত্যি ভাবা যায় না, সত্যি ভাবা যায় না কি ওয়ান্ডারফুল একটা অ্যাচিভমেন্ট এটা। আর আমাদের জন্যে তো ভীষণই ভালো, আমরা যারা
দেখে থাকি, ওদের কাজ সবসময় অ্যাপ্রিসিয়েট করে থাকি। অ্যান্ড দিস মোমেন্টাস celebration together of working together for 50 years, it's a wonderful, wonderful time and moment for everyone, for film, for everyone. And I'm looking forward to, really looking forward to watching the film. আমার নিজের গর্ব লাগে যখন আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শিল্পী হিসাবে জন্মগ্রহণ করেছি, পর্দা শিল্পী হিসাবে, সেখানে যে কোনো সিনেমায় যখন দর্শককে ছুঁয়ে যায় তো তখন সত্যিই গর্ব লাগে যে আমরা একজন সাধারণ কর্মী সিনেমায়। আমি লিখছি কি প্রোডাকশন করছি কি অভিনয় করছি, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন কোনো সিনেমা সাকসেসের রাস্তা দেখে। এবং কৌশিক গাঙ্গুলি কিন্তু লড়াই করে উঠে আসা একজন পরিচালক, মানে গোল্ডেন স্পুন নিয়ে জন্মে যে একজন পরিচালক হয়েছেন এমন নয়। মানুষের খুব স্বাভাবিক জীবন থেকে যে দিকগুলোতে হয়তো আমরা তাকিয়েও তাকাই না, রাস্তায় আমার বাড়ির মানুষটার দিকে তাকিয়েও তাকাই না, তার কিছু না বলা কথা যেগুলোর দিকে আমরা তাকাই না, কৌশিক সেখান থেকে লিখতে শুরু করেন। অনেক গুণী পরিচালক বন্ধু রয়েছেন আমাদের, প্রত্যেকেই নিজস্ব রঙে নিজের সিনেমার দর্শক তৈরি করেছেন। ঠিক তেমনই কৌশিক গাঙ্গুলি কিন্তু নিজস্ব রঙে নিজের একটা দর্শককে তৈরি করতে পেরেছেন। এবং এতদিন ধরে আমি বলবো যে আমি অযোগ্য একজন দর্শক ছিলাম, কারণ অযোগ্য দেখিনি। আজকে আমি যোগ্য দর্শক হলাম, কারণ আমি এখন সিনেমাটা দেখতে ঢুকছি। প্রশংসা শুনছি সবার কাছ থেকে, প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, তাদের কন্ট্রিবিউশন দীর্ঘদিনের বাংলা সিনেমার, এবং হালুইকর যখন কৌশিক গাঙ্গুলি, তখন এই দুটো অত্যন্ত দামি পদ নিয়ে কাউকে যে বিপদে ফেলবেন না সেই অ্যাসিওরেন্স তিনি দিয়ে দিয়েছেন। সো আমার মনে হয় এই সিনেমায় বাকি অন্যান্য যারা কলাকুশলী কাজ করেছেন, শুধুমাত্র পরিচালক নয়, যারা সহযোগী পরিচালক থেকে শুরু করে প্রযোজক থেকে শুরু করে যারাই রয়েছেন, এটা প্রত্যেকেরই একটা টিম গেমের রেজাল্ট। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আবার একটা ভালো লাগার দিন। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।